দাবি হচ্ছে, প্রথম যে দাবি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবাসন সংকট, সেই আবাসন সংকটের অস্থায়ী সমাধান, এবং সেটা যদি না করতে পারে ন্যূনতম 70% শিক্ষার্থীকে সে আবাসন বাবদ কিছু ভাতা দেওয়া। 2 নম্বর যে দাবি সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন যে ক্যাম্পাস, দ্রুত সেই ক্যাম্পাসের কাজ শুরু করা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 25-26 অর্থ বছরে যে বাজেট প্রস্তাব করা হচ্ছে সেটা কোনো রকম কাটছাট না করে সেটাকে বাস্তবায়ন করা। মূলত এই 3টা দাবিকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম। যেহেতু দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা পতনের পর এটি ছাত্রদের একটা সরকার, আমাদের বিশ্বাস ছিল এবং আমরা বিশ্বাস করেছিলাম যে আমাদের এই দাবিগুলো খুব সহজে তিনি মেনে নেবেন, আমাদের কথা শুনবেন এবং সেই অনুযায়ী সে কাজ করবেন। কিন্তু আমরা দেখলাম ঠিক ফ্যাসিস্ট কায়দায় আমাদের উপর হামলা করা হলো। সবাই যমুনায় আসে কেন? সবার সাথে আমি কথা বলতে পারবো না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, এটা দীর্ঘ বছরের। এখন আমাদের এই দাবি যখন সুষ্ঠু সমাধান হয় নাই, তখন আমরা যমুনায় আসতে বাধ্য হয়েছি। তিন দফা দাবির 1 নম্বর দাবি হচ্ছে যে যতদিন না পর্যন্ত আবাসন নিশ্চিত না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে বাজেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া হয়েছে সেটা কোনো রকম কাটছাট ব্যতীত আমাদের বাস্তবায়ন করতে হবে। আর 3 নম্বর যে দাবি তা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী যে নেক্সট যে হচ্ছে একনেক সবার বৈঠক হবে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সেই কাজটা করতে হবে, এবং আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠতেছি না। এবং তার সাথে আমরা শিক্ষার্থীরা আরেকটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যে গতকালকে যে আমাদের ছাত্র শিক্ষকদের উপর পুলিশি অমানসিক নির্যাতন করা হলো সেইটার আমরা বিচার চাই। এবং আমরা একটা জিনিস দেখেছি যে কিছুদিন আগে হচ্ছে যমুনা অভিমুখে আরেকটা আন্দোলন হয়েছিল, আমরা দেখেছি সেই আন্দোলনের তথাকথিত নেতাদেরকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে বরণ করা হয়েছিল, কিন্তু কালকে আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা কি নব্য স্বৈরাচারের উত্থান কিনা আমরা এটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। এবং আমাদের কালকে যে একজন উপদেষ্টার একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, আমরা এই ঘটনার জন্য জবি থেকে আমাদের ছাত্র শিক্ষক থেকে সবাই আমরা হচ্ছে দুঃখ প্রকাশ করেছি, কিন্তু তবুও দেখেছি একটা রাজনৈতিক দলের নেতারা এটার সাফাই গাচ্ছেন এবং আমাদের আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করতেছেন। তা আমরা বলতে চাই আমাদের আন্দোলনকে ভিন্নভাবে প্রবাহিত করার কোনো অপশন নাই, আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা উঠতেছি না রাজপথ থেকে, এটা আমরা বলতে চাই। ধন্যবাদ। পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের আন্দোলনের যারা নীতি নির্ধারক, আমাদের শিক্ষার্থী প্রতিনিধি এবং আমাদের শিক্ষক সমিতির যে শ্রদ্ধেয় স্যাররা রয়েছেন, তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবো এবং রাজপথে আমরা থাকবো, এটাই।